দুইটা পোকায় মধু খায়, একটা পোকার পেটে মধু যাইয়া বিষ হয়ে যায় ভেমরুল বা বল্লা, আর একটা পোকার পেটের মধু যাইয়া ওই ফুলের রস যাইয়া তা মধুতে পরিণত হয়, তাকে জমা করে 20 কেজি 30 কেজি মধু বানায়। একই গ্রামে বসবাস করে, একজনের নাম শুনলে সবাই চমকে ওঠে, আল্লাহু আকবার। আর একজনের নাম শুনলে সবাই নাক ছিটকে, আছে না নাই? গ্রামে 5000 মানুষ, এক গ্রামে 5000 মানুষই মোটামুটি ভালো মানুষ, তার ভিতরে একজন আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, আছে না? এক চোরে আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال محمد رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بي بقوم تطرد شفاههم بمقاريض من النار فقلت يا جبرائيل من هؤلاء وما شانهم فقال هؤلاء كتباء أمتك الذين يقولون ما لا يفعلون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কেন্দুয়া খাটোপাড়া ফাইজুল উলুম দারুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কাজী আব্দুল হালিম সাহেব হাফিজাহুল্লাহ, মাহফিলের প্রধান মেহমান দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেবে ফিকির মুহতামিম সাহেব, যোগ্য আসাতিজায়ে কেরাম, আজিজ আমতুল্লাহ, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় দেশবাসী,
অত্যন্ত দামি মাসের প্রথম রজনী, রজব মাসের প্রথম রাত, প্রথম তারিখ। আজকে থেকে 2 মাস পরে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আল্লাহ পাক দামি মাসের প্রথম রাত্রে দামি জায়গায় আমাদেরকে কোরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য আসতে সুযোগ করে দিয়েছেন। বরং আল্লাহ পাক নিজ কুদরতে হাতে ধরে আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন। রব্বুল আলামিনের এই সুনিপুণ নির্বাচনে আমরা জান্নাতের বাসিন্দা হিসেবে নির্বাচিত হতে পেরে একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। যেদিন থেকে আল্লাহ পাক চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ পাক তার পক্ষ থেকে একটা ক্যালেন্ডার তৈরি করেছেন। সে ক্যালেন্ডারে 12 মাস। এই ছোটরাই কথা বল, ওই পাশে ঘরে কথা বলতেছে কারা? মাদ্রাসার ছাত্র হলে একে থামানোর চেষ্টা করে। সব জায়গার খানা দানা বন্ধ করে দেন, ওয়াজের শেষে খাবে, এখন খাওয়া দাওয়া বন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই থেকে নিয়ে 12 মাসে বছর হিসাব করেন। পরবর্তীতে বিভিন্ন এলাকায় এলাকি ভাবে আঞ্চলিকভাবে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে ক্যালেন্ডার তৈরি করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে 12 মাসে ক্যালেন্ডার বানাইছেন তার প্রথম মাস মুহররম মাস। কি মাস? আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখাও সুন্নতে মুআক্কাদা, তারিখ স্মরণ রাখাও সুন্নতে মুআক্কাদা। ফিতনার জামানায় একটা সুন্নতকে আমলে আনতে পারলে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ রাখতে পারলে একটা নেকিও হবে, কোনো দলিল নেই। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মুখস্থ রাখলে, তারিখ ঠিক রাখলে একটা নেকির অর্ধেক ও আল্লাহ দিবেন এমন কোনো প্রতিশ্রুতি নাই। যেহেতু আরবি চাঁদ এবং আরবি মাসের তারিখ স্মরণ রাখা সুন্নতে মুআক্কাদা, অবশ্যই এই সুন্নতটা এখন অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া বিলুপ্তির পথে। ছোট ছোট কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি পোলাপানদেরকেও জানুয়ারি ফেব্রুয়ারি শিক্ষা দেওয়া হয়। বছরে একদিন পহেলা বৈশাখে পান্থা ইলিশ খাওয়াবে, সেই জন্য বৈশাখেও মুখস্থ করায়, কিন্তু মুহররম সফর মুখস্থ করায় না। আর ইংরেজি বাংলার প্রভাবে আর দাপটে ভিতরে থেকে এই আরবি মাসের মুখস্থ করার প্রবণতাটা এটা প্রায় বিলুপ্তির পথে। হুজুর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় আমার একটা সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে মুসলমানদের অলসতার কারণে অথবা মুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া, সেই মুহূর্তে একটি সুন্নতকে যদি উম্মত জিন্দা করার উদ্দেশ্যে আমলে আনে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। ভাষা ভাষা ভাবে শুনছেন, খুব গভীর ভাবে শোনেন নাই। 100 শহীদ কি মনে করেন? 1 শহীদের জন্য ঢাকায় 14 লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছে বলে। তো এই শহীদ আর সে শহীদের মধ্যে পার্থক্য আছে। হুজুর বলেন, যারা আমার সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করছে, 14 জন শহীদ গিয়েছিলাম এবছর। বদরি শহীদদের একটা নাম ওয়ালে লেখা আছে। নিচেই দাঁড়াইয়া যখন দোয়া করি তা মনে হচ্ছিল যেন আমার প্রত্যেকটা দোয়াই কবুল হয়ে যাচ্ছে। তাদের নামের পাশে যখন দাঁড়াইলাম আর নামগুলো আরবিতে লেখা আমি পড়লাম এক এক করে, মনে হচ্ছিল যেন আমি প্রত্যেক শহীদ সাহাবাদের সাথে মুসাফা করতেছি। এমন একটা হালাত তৈরি হয়ে গেল। উহুদের 70 জন শহীদের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের আপন চাচা। উহুদের শহীদদের ভিতরে শুহাদাদের মধ্যে একজন গসিলুল মালাইকা, ফেরেশতারা যাকে আকাশে উঠাই নিয়ে
জান্নাতের পানি দিয়া গোসল করাইছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। তাদের কবরের কাছে গিয়ে বারো জিয়ারত করে আসার তৌফিক হয়েছে, আল্লাহ দিয়েছে। এইরকম শহীদ তো আর কিয়ামত পর্যন্ত আসবে না। এইরকম শহীদের 100 শহীদের যেই নেকি, একটা সুন্নতের বিনিময় সেই নেকি। এই ছোট নাই মাঝে উস্তাদরা যান ছোট ছোট লাঠি নিয়ে, টুকা টুকা বাড়ি হবে খালি। আমি কিন্তু মাদ্রাসার খালি বক্তা না, আমি হুজুরও। আমি বড়দের পড়াই, দাওরা আলাদের পড়াই, কিন্তু পিঠে ফাট ফাট করে বেলাই। মহল্লানা যারা পড়ে ওদের ক্লাসের পড়াই। কাজেই মারামারি ওর অভ্যাস আছে, ফাজলেমি মোটে করবে না। তো এই মুহূর্তে আজকে থেকে আমরা একটা মাসের তারিখ কমপক্ষে স্মরণ রাখি, এখন থেকে রমজান পর্যন্ত। বিশেষ করে শাবান মাসের তারিখটা হুজুর নিজেই বলছেন, আকসু হিলাল শাবান লিরমাদান। শাবান মাসের চাঁদের তারিখগুলো খুব লক্ষ্য রাখো, যেহেতু ওর সাথে রমজান মাস সম্পৃক্ত। ওর শেষ তারিখটা নিয়ে প্রায় বছর একটা জয় ঝামেলা বাঁধে। এই জন্য শুরু থেকে তারিখগুলো খুব গুনে গুনে হিসাব রাখো। আর শাবান মাসকে স্মরণ রাখতে হলে তার আগের মাস রজব মাসটাও রাখতে হয়। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, বস্তুর কারণে ব্যক্তির দাম বাড়ে ও কমে। একই মানুষ 5.5 কি বলে 5 ফুট 5.5 ফুট লম্বা, বডি একই রকম সাইজ, একই দেশের ভাত খায়, একই এলাকায় বসবাস করে, দুইজনের দুই রকম দাম আছে না নাই? হরদগো জম্বুরে খুরদাজ একে ফুল, হরদগো জম্বুরে খুরদাজ একে ফুল, জাইকে সাদর নাই সজাদে গর আসল, হরদগো आहू गया खुरदंदो अब জিয়ে কে সরগিনো দেগর মিশকোনা। একই সুন্দরবনে থেকে দুইটা হরিণে ঘাস পাতা খায়, একটার পেটে থেকে শুধু পায়খানা বের হয়, পাকের গড়ি বের হয়, আর আরেকটার পেটের ভিতরে মৃগ নবী কস্তরি হয়। একই ফুলের থেকে দুইটা পোকায় মধু খায়, একটা পোকার পেটে মধু যাইয়া বিষ হয়ে যায়, ভেমরুল বা বল্লা। আর একটা পোকার পেটের মধু যাইয়া ওই ফুলের রস যাইয়া তা মধুতে পরিণত হয়, তাকে জমা করে 20 কেজি 30 কেজি মধু বানায়। একই গ্রামে বসবাস করে, একজনের নাম শুনলে সবাই চমকে ওঠে, আল্লাহু আকবার। আর একজনের নাম শুনলে সবাই নাক সিটকে, আছে না নাই? গ্রামে 5000 মানুষ, এক গ্রামে 5000 মানুষই মোটামুটি ভালো মানুষ, তার ভিতরে একজন আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। আসলে এক সরে গ্রামের দফা সারি দিচ্ছে। ওই এক সরে পুরো গ্রাম রে এমন পছান পছাইছে, কেউ ওই সোরের গ্রাম, সোরের গ্রামে মাইয়ে দেবো না, সোরের গ্রামের মাইয়ে আনবো না। গ্রাম বলি কি চোর নাকি? চোর তো বটে একটাই কাম সারি বেড়েছে। আবার আর এক গ্রামে নাপিত, দুপা, ঋষি, মুসি, কামার, কুমার, তাঁতি, মুসি, বিভিন্ন শ্রেণীর দুর্বল মানুষ, ফাঁকে একটা গবরে পদ্ম ফুল, একজন জজ হয়ে গেছে। একজন ওই এক জজে পুরো গ্রামের দাম বাড়ায় ফেলেছে, ওটা জজের গ্রাম। অথচ বাকি যে আড়াইনি বাড়াইনি তা দেয়া দেয়, একটা জজ এক জজে গ্রামের দাম বাড়ায় ফেলেছে। জজের গ্রামে মাইয়ে দিছি, জজের গ্রামের মেয়ে আনছি, ঠিক না? একে বলে সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ বলি, এই বোতল দিয়ে 4টে বোতল, এই বোতলে আধা লিটার পানি ধরে, পানি ফেলাই দেওয়ার পরে আজকে বোতলের দাম 1 টাকা নাই, কিন্তু পানি ঢুকানোর আগে বোতলটা কিনে লাগছে 1 টাকা দিয়ে। 1 টাকা বোতল। তো পানি ঢুকানোর আগে 4 বোতলের দাম 4 টাকা, বোতল প্রতি 1 টাকা, ঠিক না? যখন পানি ঢুকাইছে তাহলে এক বোতলের দাম হয়েছে এবার 15 টাকা। 15 টাকা না, 20 অনেকদিন কিনে খাইনি, পাও খাতি দাম ধর্ম ভুলে গেছি। যে জায়গা যাই যে জায়গাতে গাড়ি বইরে দিয়ে দেয়, দিয়া পানি কোম্পানি দিয়ে দেয়। তো 20 টাকা। এবার 1 টাকার বোতলের দাম কয় টাকা? কারণ কি? বোতলের কারামতি না ভিতরে মালের কারামতি? পানি ঢুকছে তাই 20 টাকা, ঠিক না? এই পানিতে দাম বাড়ায় ফেলাইছে। দ্বিতীয় বোতলের ভিতরে আধা লিটার কেরোসিন তেল ঢুকাইছেন, তার দাম 55 টাকা। এবার 1 টাকার বোতলের দাম 55 টাকা। কিসের কারণে? মালের কারণে।
ভিতরে মাল ঢুকছে, দাম বাড়িয়ে গেছে। আর এক বোতলের মধ্যে আধা কেজি ঘি ঢুকাইছেন, আধা কেজি বোতলের দাম কত এবার? 800 টাকা, 1600 টাকা ঘি। এটা কিনে তাই এটা জানা আছে। 1600 টাকা ঘি কেজি, আধা কেজি ঘি ঢুকাইছেন, বোতলের দাম 1 টাকার বোতল এবার কত? 800 টাকা, ঠিক না? 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে বইরে মুখ আটকাইতেছেন। এই বোতলের দাম এবার কয়টা? ওর যে মূল বডির দাম ছিল সেটাও শেষ করে ফেলেছে, চোর ঢুকছে ওর মধ্যে, ঠিক না? আগের 3টে বোতল যদি আপনার কাছে ব্যাগে ধরাই দিয়ে আমি তো একটু বাড়িতে যাবো, তার সময় পাচ্ছি না, তো তুমি যাচ্ছ আমাকে বাড়ি, বোতল 3টে একটু নিয়ে যাও। কষ্ট হলেও নেবেন, যে বোতলে তো ঘি তো আছে, শাশিরে কই একটু ঢালিয়ে নিয়ে যাবানি, অনেকদিন কিনে খাই। 4 নম্বর বোতলটা যদি আপনার হাতে ব্যাগে ধরাই দেওয়া হয়, আর যদি বলা হয় যে আপনাকে ভ্যান ভাড়া দিয়ে দিচ্ছি ওই মাদারীপুর ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব জমা দেওয়ার কথা, আমি তো যাতে সময় পাচ্ছি না, তুমি আমার এই পেশাব টুক নিয়ে যাও, 20 টাকা ভ্যান ভাড়া দেবো, তাও কি নেবেন? তোর মুখ বই আমি পয়সা খাবো, বাংলা কবেন, ঠিক না? এমন পচান পচাইছে, ভিতরের মাল ঢুকে বোতলে বেদমি বানা ফেলাইছে, ঠিক কি ঠিক না? শারবুল মাকান বিল মাকিন। যে মাসের ভিতরে 14ই ফেব্রুয়ারি ঢুকছে, ভ্যালেন্টাইন ডে, সব দিন আল্লাহর দিন, সব মাস আল্লাহর মাস, 14ই ফেব্রুয়ারিতে পুরো ফেব্রুয়ারিতে জ্বালায় ফেলাইছে, কথা বল, ঠিক না? আর এই মাসটা আল্লাহ দামি বানাইছে, সামনের মাসটা দামি বানাইছে, তারপরের মাসটা দামি বানাইছে, পরপর 7টা মাস দামি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, মুহররম, একটার পর একটা দামি। প্রত্যেকটার ভিতরে, কোনোটার ভিতরে সয়াবিন তেল, কোনোটার ভিতরে সরিষার তেল, কোনোটার মধ্যে ঘি ঢুকছে, এইভাবে একটাকে একটা দামি বানায় ফেলাইছে, ঠিক কি ঠিক না? আপনাদের এই জায়গায় এই গ্রাম, এই গ্রামের নাম খাটোপাড়া। গ্রাম কি ভারী খাটো নাকি? লম্বা, আসলে পাতার নাম গোল, কিন্তু জন্মের লম্বা লম্বা পাতা। খাটোপাড়া খাটো না। তো খাটোপাড়া এমপি থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, মেম্বার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, জজ থাকতে পারে, ডিসি থাকতে পারে, এসপি থাকতে পারে, ডিআইজি থাকতে পারে, বড় বড় প্রফেসর, বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক থাকতে পারে, কিন্তু খাটোপাড়াকে সারা পৃথিবীর কাছে পৌঁছাইতে পারে নাই। বুঝলেন? খাটোপাড়াকে সারা পৃথিবীর কাছে পৌঁছাইতেছে কিসে? আপনাদের এই কোরআনের প্রতিষ্ঠানে। বাকি যেগুলো তাকে আমি ওই 4 নম্বর বোতল যদিও না বলি, কমপক্ষে পানির বোতল, কেরোসিনের বোতল, অন্যান্য নর্মাল বোতল বলবো। একমাত্র মাদ্রাসা ঢোকার কারণে, কোরআন ঢোকার কারণে খাটোপাড়ার বোতলের দাম হয়েছে, গির বোতল 1600 টাকা কেজি। এখনই এই মুহূর্তে এই যে লাইভ চলতেছে, আমার শ্রোতা জাপানে বসে আছে, বাঙালি শ্রোতা, যারা বাঙালি বা জাপানে থাকে, আমার ভক্ত আছেন অপশনে, এই মুহূর্তে তারা টাইম লক্ষ্য করে বসে হুজুরের বয়ান শুনতেছে। এখনই আমার আমেরিকায় শ্রোতা আছে, ইটালিতে আমার শ্রোতারা এখন শুনতেছে, আর আমি বারবার খাটোপাড়া বলতেছি। খাটোপাড়া ইউটিউবে লাইভের মাধ্যমে সারা পৃথিবীতে চলে যাচ্ছে। এটা কোনো কলেজের কারণে নয়, কোনো স্কুলের কারণে, বিশ্ববিদ্যালয়ের কারণে নয়, দুনিয়ার কোনো সার্টিফিকেট ওলার কারণে নয়, একমাত্র কোরআনের সার্টিফিকেটের কারণে। এত আপনারা বেজার না খুশি? এটাকে ধরে রাখার চেষ্টা করবেন, প্রত্যেক দিন দাম বাড়বে, প্রত্যেক দিন। নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুর রাহমা। পুরো খাটোপাড়া গ্রামকে কোরআনের প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহ তাআলা 24 ঘন্টা রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখে। আর অবিরাম এই গ্রামের উপরে কোরআনের তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা নাজিল করতে থাকে। সাকিনা মানে প্রশান্তি, সাকিনা মানে প্রশান্তি, প্রশান্তি মানে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন, একে বলে প্রশান্তি। দেখেন একটা বুড়ো মানুষ, বুড়োকে ঘুম কম হয়, বুড়ো মানুষের ঘুম কম, রাত্রি শুয়ে এপাশ ওপাশ এপাশ ওপাশ প্রতি ম্যাট্রিক পাশ এই বাস করে বেড়াতে, ঘুম মোটে আসেই না। রুম হেটার, আগুন তাওয়া, কত ল্যাব, বিদেশি কম্বল দিয়ে ঠেসে তুলে রাখছে, বুড়োর ঘুম আসে না। শুক্রবার এই বুড়োরে ইমাম সাহেবের সামনে নিয়ে বসায় দেবেন, হুজুর বয়ান শুরু করবে আর হুজুর ঘুম শুরু, মুসল্লি ঘুম শুরু করবে। ঘুমতি ঘুমতি বুড়ো না লাইয়ে দাড়ি ভাষায় ফেলাই দিচ্ছে, হুমড়িকে আর একজনের বার পড়তেছে, ঘুম মোটে ভাঙে। ও বুড়ো রাত্রে বিছেলে কিন্তু ঘুমই নেই, ঘরে নিয়ে সবাই দিলেও ঘুমাবে না। এই যে ঘুমটা কিসের কারণে? নাযালাত আলাইহিমুস সাকিনা। মসজিদে বসা অবস্থা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, মাথা থেকে সব দুশ্চিন্তা চলে যায়, অনায়াসে আরামের ঘুম আসে। যে গ্রামে কোরআনের তিলাওয়াত হয় ওই গ্রামের উপরে আল্লাহর গজব নাজিল হয় না।
গজবের থেকে বেঁচে যাবেন। সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি যা যা আছে সব কিছু থেকে আল্লাহ বাঁচাবে। করোনা, মরোনা, কলেরা, বসন্ত, নানান রোগের থেকে বাঁচাবে। যদি আপনি এই প্রতিষ্ঠানের সাথে মহব্বতের সাথে জুড়ে মিলে থাকেন আর একে ভালোবাসেন, তাহলে এর থেকে চিকুন একটা লাইন আপনার বাড়ি চলে যাবে, আর এখান থেকে তেলাওয়াতের বরকত আপনি ঘরে বসে পাইতে থাকবেন। কখনো